জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, শান্তির ছেলেরা শান্তিদের ঘরে তারা কতটা ভালো রেখেছে দেশকে, আর তারা নিজেরাই বা কতটা ভালো হয়েছে বা ভালো আছে, সেটাই আজকে কিন্তু আমি আপনাদের এই ভিডিওটিতে তুলে ধরবো। দেখুন, এই শান্তির ছেলেদের যখন আমি কথা বলি বা শান্তির ছেলেদের দেশদের নিয়ে কত যখন কোনো কথা বলা হয়, তখন এদের পিছনে অনেক জ্বলাটা স্বাভাবিক। ওই যে আগেই বলেছিলাম, ইসলাম আর টেররিস্ট একই মুদ্রার রিপিট আর রিপিট। এর উপর আমি একটা আপনাদের ভিডিও বানিয়ে দেখেছি, যার বাস্তব উদাহরণ হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ। যাই হোক, বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে যে পরিস্থিতি, সেটাকে নিয়ে আজকে কথা হচ্ছে। তবে এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, যেটা দেখে অনেক আনন্দ। আর এটাও তো হওয়াটা স্বাভাবিক, কেননা শেখ হাসিনা সরকার যখন ছিল তখনই বলেছিলাম, শেখ হাসিনা যতদিন দেশের সরকারের নেতৃত্বে থাকবে ততদিন দেশটা একটা স্টেবল জায়গায় থাকবে। যেদিন সরকার পড়ে যাবে, দেশ মায়ের ভোগে চলে যাবে। এক্স্যাক্টলি ভাবে আজকের দিনে সেটাই হচ্ছে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে বাংলাদেশের ঘরের ভেতরে এক ভাইয়ের কথা শুনে নিয়ে, যে আজকের দিনে নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে দেশের অবস্থাটা কোথায় গিয়ে নিয়েছে, আর দেশ কতটা শান্তিতে আছে শান্তির ছেলেরা। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আগে ভিডিওটি দেখে নি। আরে আরাফাত ভাই, কই যাচ্ছেন ভাই আপনি? এই তো ভাই এক জায়গায় ঘুরতে যাইতেছি। তো কি খবর? এই তো ভাই, দেশের পরিস্থিতি কি আপনি জানেন? আজকের কি খবর, নতুন আপডেট খবর? তাবলিগ জামায়াত আর নিউজ দেখলাম, তাবলিগ জামাতের দুই গ্রুপে মারামারি চলতেছে। টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা হয় সেখানে কুত্তায় কামড়া কামড়ি, ঠিক আছে। তো ওই তাবলিগ জামাতে তারা বলে শান্তি প্রতিষ্ঠা করবো বাংলাদেশে ইসলামের মাধ্যমে, কারণ তারাই অশান্তি প্রতিষ্ঠা করতেছে। ইসলাম তো ভাই একটা শান্তির ধর্ম, তারা যেটা দাবি করে ইসলাম নাকি শান্তির ধর্ম। আপনার কাছে কি মনে হয় কি? এটা আসলে ইসলাম শান্তির ধর্ম এটা বোঝানোর জন্য 1400 বছর ধরে মারামারি খুনাখুনি চলতেছে। এখনো মুসলমানরা সেটা বুঝাইতে পারে না যে ইসলাম একটা শান্তির ধর্ম। শুধুমাত্র ইসলাম একটা শান্তির ধর্ম এটা বোঝানোর জন্য 1400 বছর ধরে মারামারি চলতেছে। তো এখন আপনি বুঝেন ইসলাম আসলে কতটা শান্তির ধর্ম। এখন সারা ওয়ার্ল্ডে যদি আপনি দেখেন, যে সারা ওয়ার্ল্ডের একটা দেশ দেখেন ইসলামিক কান্ট্রি, যেখানে শরিয়া আইন চলে, ইসলামিক শাসন চলে, ওই দেশটা শান্তি শৃঙ্খলা নিরাপদ সব দিক থেকে। আপনি যদি পৃথিবীর ভিতরে জরিপ দেখেন, সবচেয়ে সুখী দেশগুলা কিন্তু ইউরোপে, ঠিক আছে। এবং আমরা যেটা বলি কথিত ইহুদি নাসারা কাফের দেশগুলাই কিন্তু শীর্ষে থাকে শান্তি প্রিয় দেশ হিসাবে, যেরকম ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ঠিক আছে, এইসব দেশ। আর আপনি দেখান একটা আপনি যে বললেন ইসলাম শান্তির ধর্ম, ঠিক না? যে দেশে ইসলাম আছে ওই দেশে সবচেয়ে বেশি শান্তি থাকার কথা না? আছে কি? আপনি পৃথিবীর ভিতরে একটা দেশ দেখান যেটা ইসলাম থাকার জন্য ওই দেশটা শান্তি। আফগানিস্তানে শরিয়া আইন চলতেছে, দেখেন কত অশান্তি। সিরিয়া, লেবানন, মিডল ইস্টে তো সবগুলা ম্যাক্সিমাম দেশই তো শরিয়া আইনে চলে। একটা দেশ শান্তিতে আছে? ক্রাইম বেশি ওই দেশে, নারী নির্যাতন বেশি, ঠিক আছে। এই যে ধরেন ইউরোপে কোনো নারীকে কেউ ধর্ষণ করার সুযোগ নাই, ঠিক আছে, খুবই কম। একটা মেয়ে রাত্রে ব্রা পেন্টি পরে ঘুরলেও তার কোনো না। আপনি তো আছেন নাকি? আপনি তো নিজের চোখে দেখছেন, আপনি একটা বাংলাদেশের মতো রক্ষণশীল দেশ থেকে আসছেন। তো এইখানে কি এই যে মেয়েরা যে শর্ট ড্রেস পরতেছে, আপনার কি কোনো খারাপ কিছু মনে হয়? না, স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন। আপনার কি মনে হয় ধর্ষণের জন্য শুধুমাত্র পোশাক দায়ী না? নিজের দৃষ্টিভঙ্গি এই আর কি। এখন ব্যাপার হচ্ছে যে নিরাপত্তা নাই ইসলামিক দেশে, নারীদের নিরাপত্তা নাই। বাংলাদেশ থেকে বিভিন্ন গৃহকর্মীর কাজে যায় নারী শ্রমিক যায় সৌদি আরবে, বাবা ছেলে দুইজনে রেপ করে ধর্ষণ করে প্রেগনেন্ট করে দেশে পাঠায় দেয়, ঠিক আছে। ইউরোপে মেয়েরা যে পড়াশোনা করতে আসে সিঙ্গেল, তারা একা আসে। কখনো কি ইউরোপের কোন ইতিহাসে শুনছেন গত 100 বছরের ইতিহাসে যে বাংলাদেশ থেকে একটা মেয়ে ইউরোপে পড়াশোনা করতে আসছে, সে নিরাপত্তা জনিত কারণে সে ধর্ষিত হয়ে প্রেগনেন্ট হয়ে দেশে চলে যাইতেছে? এরকম ঘটনা দেখাতে পারবেন? কিন্তু আপনার যে শান্তির ধর্ম ইসলাম বলেন ওইসব দেশে নাই, নারীদের কোনো ন্যূনতম নিরাপত্তা নাই। যে বাংলাদেশের মানুষ 90% মুসলমানের দেশ, অনেক গর্ব করে বলে। আপনার মা বোন কি নিরাপদ? বাসে ট্রেনে 6 বছরের শিশু ধর্ষিত হয়, ঠিক আছে। তারপরে এই খাদ্যের মধ্যে ভেজাল, সবকিছু নীতি নৈতিকতা নাই। তাহলে শুধুমাত্র ধর্ম ইসলাম দিয়ে শান্তি কি প্রতিষ্ঠা সম্ভব? আপনি তো অনেক দেশ ঘুরছেন,
সুইজারল্যান্ড গেছেন, ইতালি গেছেন, ক্রোয়েশিয়া গেছেন, হাঙ্গেরি গেছেন, ইউরোপের অনেক দেশ ঘুরছেন। তো আপনার কি মনে হয় শুধুমাত্র ধর্ম দিয়া কি মানে একটা দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব, না, নাকি শিক্ষা মানবিকতা দরকার? শিক্ষা মানবাধিকার। এখন আপনি তো এই ইউরোপে আসার পরে ব্ল্যাকদের সাথেও মিশছেন, আফ্রিকানদের সাথেও মিশছেন, অ্যারাবিয়ানদের সাথেও মিশছেন, মানে আরবিদের সাথে মিশছেন, বাঙালিদের সাথে মিশছেন, ইউরোপিয়ানদের সাথে মিশছেন। সবচেয়ে সভ্য জাতি কাদের মনে হয়েছে আপনার? সবচেয়ে ইউরোপিয়ান যারা আছে তারাই তো দেখতেছি যে সভ্য। সভ্য, নৈতিক, মানবিক। এবং সবচেয়ে অসভ্য কাদের মনে হয়েছে? আমরা এশিয়ান যারা আছি তারাই কোন বেশি ধর্মের লোকরা বেশি অসভ্য? অসভ্য তো মনে হইতেছে মুসলমান যারা আছে তারাই। রাইট, এক্স্যাক্টলি এটাই যে ইসলামী শাসন বা ইসলামী চেতনাকে আপনি যত বেশি ধারণ করবেন আপনি অত বেশি অসভ্য হবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, স্টপ করে দেন। তো বন্ধুরা, ভিডিওটিকে যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে মোটামুটি আপনাদের সামনে স্পষ্ট ভাইটের কথা শুনে যে শান্তির ছেলেরা নিজেদের ঘরের ভেতরে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। একবার ভাবুন তো, এই শান্তির ছেলেরা দাবি রাখে তারা নাকি গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠাতা করবে। আজ নিজেদের যে সমস্ত দেশগুলোতে এই শান্তির ছেলেরা বসবাস করছে বা যেখানে ইসলামকে মেন প্রায়োরিটি দেওয়া হয় সেখানে এরা শান্তিকে বয়ে আনতে পারেনি। বর্তমান সময়ে সিরিয়া গেল, লিবিয়া গেল, হামাস গেল, হিজবুল্লাহ গেল, এবার কার পালা কে জানে। তবে যেটাই হোক, বর্তমান সময়ে এই সমস্ত শান্তির ছেলেরা কতটা শান্তিকে নিয়ে আসছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আর এই শান্তির ছেলেদের কেন আমাদের থেকে সরজ দূরে রাখা উচিত বা দূরে থাকা উচিত তার উপর আমি আপনাদের একটি ভিডিও বানিয়েছি, যেখানে বলেছিলাম যে আপনি হিন্দু হলে অবশ্যই এই ভিডিওটিকে দেখবেন, আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আমাদের শত্রুটাকে। এর উপর একটা না দুটো ভিডিও বানিয়েছি, যে দুটো ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। আশা করি থাম্বনেল দুটোকে আপনারা দেখতেই পাচ্ছেন। যেটা হোক বন্ধুরা, এই মুহূর্তে এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। আরে আরাফাত ভাই, কই যাচ্ছেন ভাই আপনি? এই তো ভাই এক জায়গায় ঘুরতে যাইতেছি। তো কি খবর? এই তো ভাই, দেশের পরিস্থিতি কি আপনি জানেন? আজকের কি খবর, নতুন আপডেট খবর? তাবলিগ জামায়াত আর নিউজ দেখলাম তাবলিগ জামাতের দুই গ্রুপে মানে মারামারি চলতেছে। টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা হয় সেখানে মানে কুত্তায় কামড়া কামড়ি। ঠিক আছে, তো ওই তাবলিগ জামাতে মানে তারা বলে শান্তি প্রতিষ্ঠা করবো বাংলাদেশে ইসলামের মাধ্যমে, এবং তারাই অশান্তি প্রতিষ্ঠা করতেছে। ইসলাম তো ভাই একটা শান্তির ধর্ম, তারা যেটা দাবি করে ইসলাম নাকি শান্তির ধর্ম। আপনার কাছে কি মনে হয় কি? এটা আসলে ইসলাম শান্তির ধর্ম এটা বোঝানোর জন্য 1400 বছর ধরে মারামারি খুনাখুনি চলতেছে। এখনো মুসলমানরা সেটা বুঝাইতে পারে না যে ইসলাম একটা শান্তির ধর্ম। শুধুমাত্র ইসলাম একটা শান্তির ধর্ম এটা বোঝানোর জন্য